অপরাধ। রাজনীতির এই উপস্থিতিতে বলে দেয়, আপনাদের উপস্থিতিতে অপরাজনীতির বীজ দাঁত ভেঙে দেওয়ার যথেষ্ট আপনাদের উপস্থিতি। বিএনপির ধ্বংসকারী সেই আক্রমণের অপকৌশল ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিগত এই আন্দোলন সংগ্রামে 17টি বছর আমরা কিভাবে দাগনভূঞাতে এক লোক নিয়ে পুলিশ এবং ছাত্রলীগের মোকাবিলা করে মিছিল মিটিং করেছিলাম। তাই আজকে আমরা আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে ষড়যন্ত্র করে ঢাকায় গুটিবাজি করে ইসমাইল হোসেন সবুজকে বহিষ্কার করতে পারবে, কাজী জামশেদুর রহমান ফটিককে বহিষ্কার করতে পারবেন, কিন্তু অবৈধ কমিটি এনেছেন এত টাকা খরচ করে 3.5 মাসে 3 মিনিটের জন্য দাগনভূঞা দাঁড়াতে পারেন। দাগনভূঞা ত্যাগী এবং বঞ্চিত নেতা কর্মীদের দখলে ছিল, আজকে থেকে কথা বাড়াবো না। রমজানের দিন আজকে বিক্ষুব্ধ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ইতিমধ্যেই দাগনভূঞার অশান্তির অন্যতম কারণ সেই আকবর হোসেন আকবরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি আগামী 15 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিতে চাই। এই সময়ের মধ্যে যদি ফটিক সবুজ সহ যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা না হয়, আর বিএনপির যে অবৈধ কমিটি এই কমিটি বিলুপ্ত করা না হয়, তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার ত্যাগী নেতা কর্মীরা বৃহত্তর আন্দোলনের ঘোষণা করবে।